के साथे এই উঠানা বল রে এই উঠানা দেখো। প্রসূন বলছিলাম তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি অবশ্যই সম্পূর্ণ হবে। বর্তমানে একটি সিআরএস হওয়া স্টেশন সেটি দেখাচ্ছি, যার 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের যে লুপ লাইনগুলি সেগুলিকে সম্পূর্ণ করার কাজ চলছে। তারকেশ্বর বিষ্ণুপুর স্বপ্নের যে রেল লাইন, সেই স্বপ্নের রেল লাইনে কিন্তু একদিন এক্সপ্রেস ট্রেন চলবে এবং লোকাল ট্রেন অলরেডি বরাদ্দ হয়েছে, সেটিও 1-1.5 মাসের মধ্যে চলতে শুরু করবে। তারই লক্ষ্যে নতুন প্যানেল দিয়ে 60 কিলোর নতুন প্যানেল এখানে ফিটিং করা হচ্ছে এবং 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মকে রেডি করা হচ্ছে। এই যে ট্রেনটি আসবে, যেটি একদম নির্দিষ্টভাবে বিষ্ণুপুর থেকে বর্তমানে জয়রামবাটি, পরবর্তীতে কামারপুকুর এবং গোঘাট হয়ে আরামবাগ পর্যন্ত যাবে, সেই ট্রেনটি আসার প্রস্তুতি লগ্নে নতুন স্লিপারের ওপর নতুন 60 কিলোর রেল প্যানেল দিয়ে লাইনটিকে রেডি করা হচ্ছে। আপনারা দেখছেন বড় গোপীনাথপুর স্টেশনের চিত্র। একইভাবে জয়রামবাটি স্টেশনেও একই কাজ হচ্ছে এবং গোঘাট স্টেশনেও পরবর্তীতে একই কাজ হবে। এবং আপনারা জানেন ভাবাদিঘিতে বর্তমানে সয়েল টেস্টিংয়ের জন্য বোরিং করা হচ্ছে এবং এই যে লাইনটি, পুরো লাইনটি কিন্তু সম্পূর্ণতা পাবেই। প্লেস রিভিউয়ার চ্যানেল প্রথম থেকে আপনাদের বলে আসছে এবং সেই অনুযায়ী দেখবেন একদিন এই লাইনটি সম্পূর্ণ হবেই। সেই লক্ষ্যেই এই কাজগুলি চলছে এবং সেই কাজগুলি আপনাদের সামনে তুলে ধরছি আমি প্রসূন। প্লেস রিভিউয়ার চ্যানেল জানেন ফেসবুকেও আছে, সেখানেও আপনারা অবশ্যই ফলো করবেন, সঙ্গে থাকবেন। প্লেস রিভিউয়ার চ্যানেল প্রত্যেকটি নিখুঁত পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের কাছে পরিবেশন করে এবং সরজমিনে যে কাজটি হচ্ছে সেই কাজের দৃশ্যই আপনাদের সামনে উপস্থাপিত করে। দেখুন বর্তমানে কিভাবে রেল প্যানেল ফিট করার কাজ চলছে। দীর্ঘ 25 বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং তারকেশ্বর থেকে বর্তমানে জয়রামবাটি পর্যন্ত একটি স্পেশাল কোচ চালানো হবে এবং এইখানে জানেন যে বড় গোপীনাথপুরের আগের স্টপেজ ময়নাপুর পর্যন্ত কিন্তু ট্রেন চলে এবং সেটি সাউথ ইস্টার্ন রেলের একটি মেমো ট্রেন সেখানে আসে প্রতিদিন লাইনটিকে সচল রাখার জন্য। এবারে কিন্তু আর লাইন সচল রাখার জন্য ট্রেন চালানো হবে না, এইবার ট্রেন চালানো হবে সত্যিকারের পরিবহনের জন্য, অর্থাৎ নির্দিষ্টভাবে একটি ট্রেন 4 বার যাতায়াত করবে এবং যাতায়াত করার অর্থ পরিবহন করবে। অর্থাৎ এখন যে ট্রেনটি আসে সেটি শুধুমাত্র লাইনটিকে সচল রাখার জন্যই আসে এবং আমরা এই লাইনের কভার করতে গিয়ে বারবার অনেক মানুষের কাছে আমরা গেছি, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের প্রত্যেকেরই একটাই অভিযোগ যে যে সময়ে ট্রেনটি আসে সেই সময়ে কিন্তু কোনো মানুষের স্কুল, কলেজ বা অফিস যাওয়ার সময় নয় এবং ঠিক সেই সময়টি একদম সম্পূর্ণরূপে স্কুল, কলেজ, অফিস থেকে ফেরার সময়ও নয়। তবুও ফেরার পথে বেশ কিছু প্যাসেঞ্জার আসেন এবং ময়নাপুর স্টেশনে এসে তারা নামেন, কিন্তু ময়নাপুর স্টেশনের আমরা যে কাভারেজ দেখিয়েছি সেখানে কোনো স্টেশন মাস্টারমশাই নেই, কিন্তু এগুলি সমস্ত কিছু পরপর নিয়ন্ত্রিত হবে। আপনারা জানেন যে গোকুলনগর জয়পুর যে স্টেশন আছে সেখানে স্টেশন মাস্টারমশাই আছেন এবং সেখানে কিন্তু যে একটি ক্রসিং লাইনও আছে এবং সেখানে রেলের স্টাফেদের থাকার জায়গা আছে এবং সেখান থেকেই নিয়ন্ত্রিত হয় ময়নাপুর পর্যন্ত স্টেশনটি এবং সমস্ত স্টাফ সেই ট্রেনে করেই আসেন এবং এখানে টিকিট কাটার ব্যবস্থা করেন, আবার সেই ট্রেনেই ফেরত চলে যান। এইবার কিন্তু আর সেরকম হবে না, সেইভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে সমস্ত লাইনটিকে, যাতে একটি নির্দিষ্ট ট্রেন নির্দিষ্ট সময়ে আসে এবং প্রত্যেকটি স্টেশনে কিন্তু একজন করে স্টেশন মাস্টারমশাই থাকবেন এবং টিকিট কাটার জন্য নির্দিষ্ট যিনি দায়িত্বে থাকবেন তিনিও থাকবেন। এইভাবে ক্লার্ক, স্টেশন মাস্টার এবং একটা স্টেশন চালানোর জন্য যা যা দরকার সেইগুলি সমস্ত সন্নিবিষ্ট করে এই রেলটি চালানো হবে। সেই জন্যই কিছুটা সময় হয়তো অতিবাহিত হচ্ছে। কথা ছিল 28 তারিখে, অর্থাৎ যেদিন মোশাগ্রাম থেকে ভায়া মোশাগ্রাম পুরুলিয়া থেকে হাওড়া ট্রেনটি চালানো হলো, একই দিনে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি
এই লাইনেরও উদ্বোধন করবেন। কিন্তু এই সমস্ত ছোটোখাটো অসম্পূর্ণতাগুলি দূরীভূত করার জন্যই একটু ডিলে করে দেওয়া হয়েছে। কিন্তু ট্রেন চলবে। প্লেস রিভিউয়ার চ্যানেল কখনো মিথ্যে কথা বলে না, সঠিক তথ্যই আপনাদের সামনে পরিবেশিত করছি এবং সেই অনুযায়ী ট্রেন চলবে। বর্তমানে বড় গোপীনাথপুর স্টেশনের যে সম্পূর্ণতা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখুন বড় গোপীনাথপুর স্টেশনের যে ওভারব্রিজ সেটিও দেখতে পাচ্ছেন। আগেও দেখিয়েছি এই ওভারব্রিজটি সম্পূর্ণ হয়েছে এবং এখানে যে ছোটোখাটো কাজগুলি করার আছে সেগুলি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং 1 মাসের মধ্যে সে কাজগুলি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখুন বড় গোপীনাথপুর স্টেশনের যে বিল্ডিং সেটিও দেখতে পাচ্ছেন এবং এই দিকে আমরা সোজা উঠে গিয়ে ফ্লাইওভারটি দেখাচ্ছি, অর্থাৎ ফ্লাইওভার নয় ওভারব্রিজটি দেখাচ্ছি দেখুন। এবং এই যে স্টেশনের যে চূড়োর কাজ, স্টেশন বিল্ডিংয়ের যে চূড়োর কাজ সেটিও প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে। এমনিতেই এই স্টেশনটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং 2024 সালে যখন সিআরএস হয় তখনই কিন্তু সব কাজই সম্পূর্ণ হয়েছিল। কিন্তু যেখানে সম্পূর্ণতা পায়নি, শেষ হইল না শেষ, সেই কামারপুকুর স্টেশন দেখুন। এখানেও প্ল্যাটফর্মগুলি সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ সিভিলের যে স্ট্রাকচারের কাজ সেগুলি সব সম্পূর্ণ। শুধুমাত্র 2টি শেডে এখনও যে ছাউনির কাজ হয়নি, বাদবাকি সমস্ত কাজই কিন্তু সম্পূর্ণ। এবং এখানে কবে ট্রেন আসবে, অর্থাৎ এখানে কবে সিআরএস হবে সেই লক্ষ্যে সবাই তাকিয়ে আছে।